বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কলা বাগান। এই কলা গাছ লাগানো অবস্থায় আমি এর মধ্যে দুইটা ফসল তুলে নেই এই কলার জমির মধ্যে থেকে। তো সেই গল্পটা আজ আপনাদের বলবো। চাইলে আপনারাও এভাবে একসঙ্গে দুইটো ফসল করতে পারবেন। তো আজকে আমাদের কলা প্রায় 70% বের হয়ে গেছে জমি থেকে, মগজ কেটেও ফেলা হয়েছে। তো প্রথমে গত বছর আমাদের এই জমিতে হলুদ রোপণ করেছিলাম। হলুদের দুইটা দাঁড়া পরপর এক এক করে কলার সারি বসিয়েছিলাম হলুদ থাকা অবস্থায়। হলুদের গাছ যখন প্রায় আধা মরা অবস্থা, সেমতো অবস্থায় মানে হলুদ উঠে নিয়ে যাব, তার 1 মাস আগে কলার গাছ রোপণ করেছিলাম হলুদের জমির মধ্যেই, হলুদ থাকা অবস্থায়। তারপরে হলুদটা উঠিয়ে নেওয়ার পর জমিতে চাষ দেওয়ার পর পেঁয়াজ রোপণ করি এই কলার জমিতেই। পেঁয়াজ রোপণ করার পর পেঁয়াজটাও হয়। আমি এর আগের ভিডিওগুলো দিয়েছিলাম, সাথী ফসল একসঙ্গে, কলা এবং পেঁয়াজ একসঙ্গে, কলা এবং হলুদ। তো আজকে আমি দেখাচ্ছি যে একসঙ্গে দুইটো ফসল করার পর আমার কলার ক্ষেতটি কী অবস্থা বা কেমন হয়েছে। তো পেঁয়াজ উঠে নেওয়ার পর আবার চাষ দেই, জমিতে চাষ দেওয়ার পর এভাবে বেড করে দেওয়ার পর কলা গাছ ক্রমান্বয়ে এইভাবে বাড়তে থাকে এবং কলার কাঁদি আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন। তো প্রায় 70% আমাদের জমিতে কলা বের হয়ে গেছে। তো কলার চাষ সম্পর্কে কিছু একটু বলবো। কলার কাঁদি যখন বের হতে শুরু করবে তখন একটা পোকার আক্রমণ হয়। দেখতে পাচ্ছেন মগজ অবস্থায়, যখন মগজটা একদম গাছের কাণ্ডে থাকবে, এক কথায় কলা যখন বের হয়নি একটাও, সেমতো অবস্থায় আপনারা 55 ইসি কীটনাশক, যে কোনো একটা 55 ইসি কীটনাশক স্প্রে করবেন। এতে করে আপনাদের যে ওই কলার পোকাটা সেটা দূরে যাবে এবং কলাতে স্পট হবে না। কিছু বাজারে কলা দেখবেন, কলাতে অনেক স্পট হয়, কালো কালো দাগ, কলা দেখতে ভালো লাগে না এবং ক্রেতার অভাব হয়। তো এটা থেকে মুক্তি পেতে হলে আপনাদের কলা গাছে যখন কলা মগজ বের হবে, কলার যে ফুলটা বের হবে, ফুল বের হওয়ার ওই ফুলের আপনাদের কীটনাশক স্প্রে করতে হবে। তাহলে পোকারা সেই কলাতে আক্রমণ করবে না এবং কলাতে সেই দাগগুলো হবে না। ঝকঝকা কলা আপনারা পেতে কীটনাশক স্প্রে করতে পারেন। এবং কাণ্ডে, এই কলা গাছের কাণ্ডে পচামিনের আক্রমণ হয় এবং পোকার আক্রমণ হয়। পোকা কলার কাণ্ডে গর্ত করে ভিতরে যায় এবং কুড়ে খায়। এতে করে গাছ অপরিপক্ক অবস্থায় হেলে পড়ে, ভেঙে পড়ে, এই সমস্যাটা হয়ে থাকে এবং পচামিনার জন্য এটা হয়ে থাকে। তো আপনারা মাসে একবার হলেও কলাতে পচামিনা, ছত্রাকনাশকের বিষ এবং পোকার একটা করে বিষ কলার কাণ্ডে, শুধু কাণ্ডে স্প্রে করতে পারেন। এতে করে কলা গাছটি সুস্থ থাকবে এবং কলার ফল পরিপক্ক হওয়া পর্যন্ত কলা গাছটি দাঁড়িয়ে থাকবে। তো দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখানোর চেষ্টা করছি, ঠিক এইরকম পর্যায়ে আপনাদের কীটনাশক স্প্রে করতে হবে কলাতে, তাহলে দাগটি আর থাকবে না বা হবে না। তো আমি আমার কলা বাগানের পাশে আমাদের পটল ক্ষেত, এই যে পটল ক্ষেত, অতিরিক্ত বৃষ্টির কারণে এবারে পটলের গাছ মরে যেতে লাগছিল। তো আমি কীটনাশক স্প্রে করার পর পটলগুলো আটকাইছি। দেখতে পাচ্ছেন পটলের মড়ক এখানে মরে গেছিল। তো পাশে দেখছেন সবুজ এই ডালপালা হচ্ছে, লতি বের হচ্ছে। এই লতিগুলা গিয়ে আবার সেই জায়গাটা, মরা জায়গাটা ঢেকে নেবে একসময়, আশা করা যায়। তো এই ছত্রাকনাশকের জন্য, পচামিনা মড়কের জন্য আমি ব্যবহার করেছিলাম কার্বনডাজিম, মেটালেক্স এবং ম্যানকোজেব, 3টি গ্রুপের একটি দ্রবণ স্প্রে করেছিলাম। স্প্রে করার পর থেকে এই পটল ক্ষেতটি রক্ষা পায়। তো এই পটলটি মূলত 3 বছর ধরে পটল দিচ্ছে এবার দিয়ে। এর আগে গত 2 বছর পটল খেয়েছি,
তারপরে এবার দিয়ে 3 বছর হচ্ছে। তো যার জন্য একটু পোকামাকড় পশমিনা এই সমস্ত উপদ্রব একটু বেশি। তো এটা বেশি হলো এই জন্য বৃষ্টি অতিরিক্ত এবারে। তা আপনারা চাইলে এই 3টি গ্রুপের কীটনাশকের কথা বললাম, আপনাদের পটলের ক্ষেতে যদি এরকম পশমিনা লেগে থাকে আপনারাও চেষ্টা করতে পারেন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।